Hello everyone, welcome back to the channel. I hope you all are doing well. We have already discussed the ways of giving compensation. Among those one way is by determining and declaring the rights of the parties, otherwise then award of compensation. This way is discussed under section 31 to section 43. Cancellation of instrument is a specific relief which is coming under this way. এবং এই যে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট বেসিক্যালি সেকশন 39 থেকে সেকশন 41 পর্যন্ত এই কয়েকটি সেকশনে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট নিয়ে ডিসকাস করা হয়েছে। এটি এসেছে চ্যাপ্টার 5-এর আন্ডারে। হ্যাঁ, সো আমরা এই ভিডিওতে ডিসকাস করার ট্রাই করব কখন ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট কোর্ট মে অর্ডার অ্যান্ড হোয়েন or what is the limitation of period of filing a suit for cancellation of instrument। এরপর আমরা cancellation of instrumentটিকে বোঝার চেষ্টা করব একটি উদাহরণের মাধ্যমে। then we will try to understand compensation under different section and every little things which is written in section 39 to 41। এখানে মাঝে মাঝে বলা আছে যে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্রুমেন্টের আন্ডারে যদি একের অধিক রাইটস ক্রিয়েট করা হয় কোনটার এগেনস্টে ক্যান্সেলেশন হবে কি হবে না এই বিষয়গুলো আমরা জানবো। সো ফার্স্টে আমরা সেকশন 39 সম্পর্কে জানি। হেয়ার সাইড নোট অফ দিস সেকশন ইজ হোয়েন ক্যান্সেলেশন মে বি অর্ডার। হ্যাঁ, এখানে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে হেয়ার বাই ফুলফিলিং টু সার্কামস্ট্যান্সেস এনি পার্সন ক্যান ফাইল এ স্যুট ফর ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। So in order to file a suit for cancellation of instrument, a person needs to fulfill two circumstances or two conditions. So condition দুটা কি কি? It needs to be showed that against him a written instrument is void or voidable. So the first সেখানে দেখাইতে হবে একটা রিটেন ইনস্ট্রুমেন্ট আছে এবং সেটা ভয়েড এবং ভয়েডেবল হবে তার এগেনস্টে, অ্যান্ড হি হ্যাজ রিজনেবল অ্যাপ্রিহেনশন দ্যাট such instrument if left outstanding may cause him serious injury। সো সেই ইনস্ট্রুমেন্টটা যদি আউটস্ট্যান্ডিং রাখা হয় তাহলে সেইটা তাকে সিরিয়াস ইনজুরি করবে। কাকে? ওই যে যার এগেনস্টে রিটেন ইনস্ট্রুমেন্টটা ভয়েড বা ভয়েডেবল। এই দুইটা জিনিস দেখাইতে হবে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট অ্যাজ এ রিলিফ চাওয়ার ক্ষেত্রে, অ্যাজ এ স্পেসিফিক রিলিফ চাওয়ার ক্ষেত্রে। তারপরে আরেকটা পয়েন্ট সেকশন 39-এ বলেছে যে দ্য কোর্ট মে ইন ইটস ডিসক্রিশন সো অ্যাডজাস্ট ইট অ্যান্ড অর্ডার ইট টু বি ডেলিভার্ড আপ অ্যান্ড ক্যান্সেলড। সো এইখানে কোর্টের একটা ডিসক্রিশন আছে, এখানে কোর্ট চাইলে ক্যান্সেল করতেও পারে নাও করতে পারে। সো কোর্ট হেয়ার হ্যাজ দ্য ডিসক্রিশনের পাওয়ার ফর ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। তারপর আরেকটা পয়েন্ট আছে এখানে, সেটা হচ্ছে ইফ দ্য ইনস্ট্রুমেন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড আন্ডার দি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 দ্য কোর্ট শ্যাল অলসো সেন্ড এ কপি অফ ইটস ডিক্রি টু দ্য অফিসার ইন হুজ অফিস দ্য ইনস্ট্রুমেন্ট হ্যাজ বিন সো রেজিস্টার্ড অ্যান্ড সাচ অফিসার শ্যাল নোট on the copy of the instrument contained in his books the facts of its cancellation। so একটা ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টের স্যুট ফাইল করা হলো এবং কোর্ট অ্যাডজাস্ট ইন অ্যান্ড ডেলিভার্ড ইট টু ক্যান্সেলেশন। আর কি কোর্ট অ্যাডজাস্ট করলো, সব কিছু বিবেচনা করে কন্ডিশনগুলো ফুলফিল হইলে দেন কোর্ট গিভ অ্যান অর্ডার ফর দি ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। দেন হোয়াট court will do? Court here in this point it is written that court shall also send a copy of its decree। তার মানে কোর্টের একটি সেই ডিক্রির একটি কপি পাঠাতে হবে টু দ্য অফিসার ইন হুজ অফিস দ্য ইনস্ট্রুমেন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড। তার মানে যার অফিসে ইনস্ট্রুমেন্টটা রেজিস্টার্ড হয়েছে তার অফিসে পাঠাইতে হবে। সো ইনস্ট্রুমেন্টটা রেজিস্টার্ড হওয়ার পরে যার অফিসে পাঠাইতে হবে সেই অফিসারটা কী করবে? দেন দ্যাট অফিসার শ্যাল নোট অন দি কপি অফ দি ইনস্ট্রুমেন্ট। সে একটি নোট লিখবে কপি অফ দি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে দ্যাট দ্য ফ্যাক্ট দ্যাট দি ডকুমেন্ট ইজ ক্যান্সেলড অর ক্যান্সেলেশনের যে অর্ডার এসেছে এই ইনস্ট্রুমেন্টের এগেনস্টে সেই জিনিসটা সে লিখবে। কে লিখবে? ওই যে ওই অফিসারটা। এইটা আর একটা পয়েন্ট যেটা এই সেকশনে বলেছে। তারপর আরেকটা কি বলছে? এনি পার্সন ক্যান ফাইল এ স্যুট ফর ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট হেয়ার দ্য প্লেইন্টিভ নিডস নট টু বি পার্টি টু দ্য স্যুট। তার মানে এইখানে শুধু পার্টি, দুইটা পার্টি তারা স্যুট ফাইল করতে পারবে না। কোনো একটা ইনস্ট্রুমেন্টের আন্ডারে, ওকে, কোনো একটা ইনস্ট্রুমেন্টের আন্ডারে যে কোনো ইনজুরি সাফার্ড করতেছে বা ওই ইনস্ট্রুমেন্টের কারণে সে ইনজুরি সাফার করছে বা উপরের যে দুইটা কন্ডিশন সেটা ফুলফিল যাদের এগেনস্টে হবে তারাই
কী করতে পারবে, স্যুটটা ফাইল করতে পারবে। তার মানে দুইজন পার্টি না, ওই ইনস্ট্রুমেন্টের সাথে ইন্টারেস্টেড যে কোনো ব্যক্তি স্যুটটা ফাইল করতে পারবে। এখন আমরা একটা ইলাস্ট্রেশন দেখতে পারি। ইলাস্ট্রেশনটা আমি আগে পড়ে নিই। এখানে বলেছে এ কনভেইজ ল্যান্ড টু বি হু বিকুইজ ইট টু সি অ্যান্ড ডাইস। সো এইখানে এ কি করছে, বি এর কাছে একটা ল্যান্ড কনভেইজ করছে। কনভেইজ মিনস ট্রান্সফার অফ ইন্টারেস্ট। সো হেয়ার এ interest of the land is transferred by A to B, and what B did after that, B bequeaths it to C. B makes a will and give it to C. তার মানে B একটু উইল করলো এবং C কে দিল and he dies. thereupon এই যে C কে দিল এবং মারা গেল, মারা যাওয়ার পরে কিন্তু C পজিশনে যায়নি। thereupon D gets the possession of the land and produced a forged instrument in stating that the conveyance was made to be in trust for him. বি মারা যাওয়ার পরে তো সি এর পাওয়ার কথা, বাট ডি কী করলো, ডি পজিশনে গেল অ্যান্ড হি মেক্স অ্যান ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দ্যাট ইনস্ট্রুমেন্ট স্টেট দ্যাট দ্য কনভেন্স ওয়াজ মেড টু হিম ইন ট্রাস্ট ফর him, made to be in trust for him. So the first conveyance which we have discussed, that A conveys land to B, there D tries to say that that conveyance was made in trust for ডি। তার মানে ওই যে ফার্স্টে যে কনভেজ করলো ল্যান্ডটা বিকে, সে বিকে কি বলে দেওয়া হয়েছে যে আপনি এইটা ডি এর বেনিফিটে ইউজ করবেন। তার মানে ডি এর জন্য ট্রাস্টটা ক্রিয়েট করা হয়েছে আলটিমেটলি। এটা কে বলতে চেষ্টা করলো, ডি বলতে চেষ্টা করলো। সো এইখানে সি কিন্তু ইনজুরি সাফার করতেছে যদি এই ইনস্ট্রুমেন্ট আউটস্ট্যান্ডিং থাকে, এবং সি এর এগেনস্টে এই ইনস্ট্রুমেন্টটা ভয়েড বা ভয়েডেবল, কারণ কি এটা ফোর্সড একটা ইনস্ট্রুমেন্ট যেটা ডি তৈরি করছে, যেটা সি এর এগেনস্টে কাজ করবে না। হ্যাঁ, সো এই যে এই ফোর্সড ইনস্ট্রুমেন্ট, এইটা ক্যান্সেলেশনের জন্য চাইলে সি অ্যাপ্লাই করতে পারবে কোর্টের কাছে বা স্যুট ফাইল করতে পারবে, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টের স্যুট। দেন আমরা দেখব সেকশন 40, সেখানে পার্শিয়ালি ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টের কথা বলেছে। হোয়েন অ্যান ইনস্ট্রুমেন্ট ইজ এভিডেন্স অফ ডিফারেন্ট রাইটস অর অব্লিগেশন, দ্য কোর্ট মে ইন এ প্রপার কেস ক্যান্সেল ইট ইন পার্ট অ্যান্ড অ্যালাউ ইট টু স্ট্যান্ড ফর দি রেসিডিউ। এখন কোনো একটা পার্টিকুলার ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মাঝে মাঝে একের অধিক রাইটস বা অব্লিগেশন ক্রিয়েট হইতে পারে, এবং সেই রাইট বা অব্লিগেশনের মধ্যে বা সেই ইনস্ট্রুমেন্টস যে ডিফারেন্ট রাইটস আর অব্লিগেশন ক্রিয়েট করলো, এবং দোজ রাইটস অ্যান্ড অব্লিগেশন দেয়ার মে বি সাম রাইটস হুইচ ইজ not fulfilling the conditions for cancellations of instrument, which we have discussed in section 39. কিন্তু অন্য রাইটস বা অব্লিগেশন বা অন্য পোর্শন যেটা, সেটা ফুলফিল করতেছে। এই সিচুয়েশনে কোর্ট কি করবে? কোর্ট কি পুরো ইনস্ট্রুমেন্টের ক্যান্সেলেশনের অর্ডার দিবে, নাকি পার্ট, সেই পার্টটা ক্যান্সেল করবে এবং বাকিটা কোর্ট স্ট্যান্ড বা আউটস্ট্যান্ডিং থাকতে দিবে? এখানে বলেছে যে যেই পোর্শনটা শুধু লায়াবল টু বি ক্যান্সেলড, সেই পোর্শনটাই ক্যান্সেল করা হবে। তারপরে সেকশন 41, এখানে বলেছে দ্য পাওয়ার টু রিকোয়ার পার্টি ফর ইনস্ট্রুমেন্ট ইজ ক্যান্সেল টু মেক কম্পেনসেশন। এইখানে যার এগেনস্টে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টের অর্ডার করা হইল, সে মাঝে মাঝে লস সাফার করতে পারে। ওকে, সেক্ষেত্রে যার পক্ষে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টের অর্ডার আসলো, তাকে কোর্ট বলতে পারে যে তুমি জাস্টিস করো যার এগেনস্টে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টটা ফাইল করা হয়েছে এবং অর্ডার দেওয়া হয়েছে। এখানে আমরা যদি সেকশনটা দেখি, তাহলে এখানে লেখা হয়েছে অন অ্যাডজাস্টিং দ্য ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট দ্য কোর্ট মে রিকোয়ার দ্য পার্টি টু হোম সাচ রিলিফ ইজ গ্রান্টেড টু মেক এনি কম্পেনসেশন টু দি আদার হুইচ জাস্টিস মে রিকোয়ার। সো কোর্ট যে সময় অ্যাডজাস্টিং করবে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টের, সেক্ষেত্রে আদার পার্টিকে কম্পেনসেশন দেওয়া হইতে পারে যখন কোর্ট মনে করবে যে জাস্টিস মে রিকোয়ার, আর কি জাস্টিস করতে হইলে সেক্ষেত্রে। এবং এটা কাকে দিতে বলবে? যার পক্ষে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টের অর্ডারটি আসতেছে। এটাই সেকশন 41-এ বলতেছে। তারপরে আমাদেরকে লিমিটেশন পিরিয়ড সম্পর্কে জানতে হবে। এখানে লিমিটেশন পিরিয়ড সম্পর্কে জানতে হলে আমাদের আর্টিকেল 91-এ যেতে হবে। সেখানে বলা আছে 3 বছরের মধ্যে, উইদিন 3 years suit for cancellation of instrument needs to be filed in the court. সো বেসিক্যালি এটাই হচ্ছে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট রিলেটেড সেকশনগুলো। আশা করি আমরা সব বিষয় কভার করেছি, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও।